আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যেহেতু নাসর বান্দা আমার রেফাকাত চাও, অন্য কিছু তুমি নিবা না, যাও যাও, আমার কাছে থাকার একটা আমল তোমাকে বলে দিই। আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সেজদা দেনেওয়ালা হয়ে যাও, বেশি বেশি সেজদা দিবা। তোমার জীবনে সেজদা যত বেশি হবে, তুমি আমার নিকটে তত বেশি থাকবা। যার জীবনে সেজদা বেশি, সে নবীর কাছাকাছি হবে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুঝাইলেন, শিখাইলেন, অধিক পরিমাণে সেজদা দেওয়া ছাড়া কিন্তু আমার কাছাকাছি থাকা যাবে না। আল্লাহর রাসূলের এই সবক সাহাবীরা এমন মেনেছে যে সাহাবীরা এত সেজদা দিতেন যে সাহাবীদের কপালের ভেতরে সেজদার দাগ। তাদের সেজদার প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামে করে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার ভিতরে সেজদার দাগ পাইবেন। আল্লাহ তাআলা সাহাবীদের গুণ বলতেছেন যে সাহাবীদেরকে তোমরা দেখবে তারা অধিক সেজদা দেয়, অধিক পরিমাণে রুকু দিয়ে সেজদা দিয়ে, অধিক গোলামির মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ তারা তালাশ করে, আল্লাহ পাকের ভালোবাসা তারা সন্ধান করে। সেজদা বেশি দিতে 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 তাদের চেহারার ভেতরে সেজদার দাগ পড়ে গেছে। ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চাম্পাতলী এলাকাবাসী ও ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আমার দোস্ত হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে পৌঁছাইছেন। আমার পরপরই আজকের মাহফিলের মধ্যমণি যিনি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহু, তিনিও তশরিফ এনেছেন। আমাদের আরেক ভাই হযরত মাওলানা মুফতি আবু মুহাম্মদ রহমানী দামাত বারকাতুহু, উনিও আছেন। মুবারক মাহফিল। আপনাদের সামনে যে মানুষটার কারণে এখানে এতগুলো মেহমান সহজে উপস্থিত হয়েছে, হাজী মুআজ্জম হোসেন সাহেব, ওনার সাথে উলামায়ে কেরামের একটা হৃদ্যতা, ভালোবাসা আছে। দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না। হাদিস শরীফে আছে, এইরকম যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আরশের নিচে জায়গা দান করবে। যেমন এই যে আপনারাও আসছেন, তিন দিকে বসছেন, এই চিপা জায়গায় এখানে কি কোনো মানুষ বসছে? কিন্তু আপনারা সবাই, অনেকেরই ওজুর হালাত আছে যে নামাজ পড়ে আইসা এই রাস্তার গলিতে বসে গেছেন। আল্লাহর জন্য ভালোবাসা, দিলের ভেতরে খেয়াল যে উলামায়ে কেরামের কথার থেকে যদি একটা আমলও শিখা যায় তো সেই আমলটা আমার নাজাতের জন্য তোহফা হবে। আমরা আমাদের সাক্ষাতে আমরা একে অপরকে নেক আমল শিখাই না। আগের যুগে সাহাবায়ে কেরাম একজন আর একজনের সাথে দেখা হইলে ভালো আমল শিখাইত। এক সাহাবী এক তাবেঈকে বলতেছে, আমি কি তোমাকে কিছু হাদিয়া দিব, গিফট দিব, নিবে? কেউ যদি কাউকে কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, সাধারণত গিফট কেউ দিতে চাইলে সবার মনের ভেতরে ঘুরবে যে না জানি কোনো পোটলা পাটলি দিব নাকি, অথবা দুনিয়ার কোনো সামান দিবে নাকি, এগুলা ঘুরে। আমরা একে অপরকে গিফট তো ভালো জিনিস দেই না, আমরা দেই কার্ড গিফট। বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে অনেকে, প্রচুর পরিমাণে কার্ড বিক্রি হবে, কার্ড কাগজ ভালোবাসা সিলওয়ালা দামি দামি কার্ড কিনে এটা এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডকে দিবে। ভালোবাসা দিবসের নিকৃষ্টতা সম্পর্কে ইশারাতান
আল্লামা হাসান জামিল সাহেব কিছু বলছেন। আমার ওই দিবস সম্পর্কে আপনাদেরকে নতুন করে শোনানোর কিছু নেই, আপনারাও জানেন। আমি শুধু বলতে চাই যে এই দিবসটাকে কেন্দ্র করেই কত মানুষ কতজনকে কাগজ উপহার দিবে, ফুল উপহার দিবে, একজন আর একজনের জন্য মহব্বত প্রকাশের জন্য বিভিন্ন কিছু কিনবে, কিনে একজন আর একজনকে গিফট করবে, উপন্যাস উপহার দিবে, প্রেমের একটা উপন্যাস উপহার দিল আর কি, ভালোবাসা দিবসের স্মৃতি, এইগুলা করবে। কিন্তু এক সাহাবী যদি আর এক সাহাবীকে কোনো কিছু দিত, গিফটটা কেমন হইতো? সাহাবী তাবেঈকে বলতেছে, আমি তোমাকে একটা গিফট দিব। দেন কি গিফট? একটা আমল শিখাই তুমি। আল্লাহু আকবার বলে। সাক্ষাতে একটা আমল শিখাইতেছে, আমলটা হলো গিফট। কি আমল? আমি নবীজির কাছ থেকে শুনেছি, কেউ যদি ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে থাকে সূর্য উদয় পর্যন্ত, আর যদি কেউ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়টা যদি কেউ মুসল্লায় কাটায়, বেশি আমল করা লাগবে না। যদি এর ফাঁকে মাত্র 10 বার এই দোয়াটা কেউ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কেউ 10 বার এই দোয়াটা পড়ে শুধু, আর যদি মুসল্লায় একটু বসে থাকে, ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে রয়েছে সূর্য ওঠা পর্যন্ত, আর আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে রয়েছে সূর্য ডোবা পর্যন্ত, তো আল্লাহ তাআলা এই আমলের বদলায় তোমাকে কত সওয়াব দিবে জানো? 4টা গোলাম আজাদ করার সওয়াব আমল নামায় উঠে। এমন একটা গিফট দিছে, যেই গিফটের মাধ্যমে প্রতিদিন সকালে সন্ধ্যায় 4টা করে গোলাম আজাদের সওয়াব পাইব। গিফট দিয়ে দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, এই সাহাবী, আমি কি তোমাকে এমন আমল শিখাবো না? আমি কি তোমাকে এমন কোনো আমল শিখাবো না যে আমলটা তোমাদের একে অপরের ভেতরে ভালোবাসা বৃদ্ধি করে দিবে, তোমাদের একে অপরের ভেতরে মহব্বত বৃদ্ধি পাবে? এমন কোনো আমল কি আমি তোমাকে শিখাবো না? অবশ্যই শিখাবেন আল্লাহর নবী। একজন আর একজনের সাথে ভালোবাসা মহব্বত বৃদ্ধির আমল নবী শিখাইতেছেন। আমরা একে অপরের ভালোবাসা বাড়ানোর জন্য দরজার সামনে ফুল লয়ে খাড়া হইছি, ফুলটা দিয়া ভালোবাসা বাড়ানোর মেহনত করছি। আল্লাহর রাসূল ভালোবাসা বৃদ্ধির আমল শিখালেন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের ভেতরে একে অপরের ভেতরে মহব্বত বেড়ে যাবে, এমন কোনো আমল কি তোমাদেরকে শিখাবো না? লা আদুল্লুকুম, এমন কোনো আমল কি তোমাদেরকে আমি দিব না, শিখাইয়া দিব না, যেটা তোমাদের আপসের মহব্বত কি বৃদ্ধি করে দিবে? সাহাবী বললেন, যে আল্লাহর নবী, শিখতে চাই। আল্লাহর নবী আমল শিখাইয়া দিলেন। কি শিখাইয়া দিলেন? সালাম দেওয়া শিখাইলেন। বললেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরের ভেতরে সালামের প্রচলন বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আমাদের এখন সালামের প্রচলন এটা ধীরে ধীরে কমে গেছে, অথচ সালাম দেওয়ার উপকরণ বেড়ে গেছে।
আগে সালাম দেওয়ার জন্য কাছে যাইতে হইতো, আর এখন সালাম বাংলাদেশে বৈশা বৈশা আমেরিকায় দেওয়া যায়। মেসেজ পাঠাই দিয়েছে আসসালামু আলাইকুম, চলে গেছে সেকেন্ডের ভিতরে। সালামটা সিন করছে কিনা তাও এখানে বৈশা আবার দেখে লাইতেছে, দেখছো দেখছো সালাম সিন করছে, কিন্তু দেখছে কিন্তু কোনো উত্তর দিল না। এখন তো দূর থেকে সালাম পৌঁছানো যায়, দূরের মানুষ এখন কাছের হয়ে গেছে প্রযুক্তির কারণে। একজন আরেকজনকে ভিডিও কলের মাধ্যমে দেখে ফেলতেছে, কাছাকাছি চলে আসছে। পৃথিবীর এক প্রান্ত হতে আর এক প্রান্তে মানুষ সেকেন্ডের মধ্যে ভিডিও কলিং আমনা সামনা হয়ে গেছে। কিন্তু এই উপকরণগুলোর মাধ্যমে উচিত তো ছিল যে আমাদের ভালোবাসা বাড়বে, এটা উচিত ছিল। কিন্তু আশ্চর্য হলো, এই নেটওয়ার্ক আর মিডিয়া যত শক্তিশালী হয়েছে, মুসলমানের ভেতরে দূরত্ব মনে হয় যেন আরো বেশি বেড়ে গেছে। এক সময় মানুষের কানে 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 খবর আসতো আমাদের কাছে যে ফিলিস্তিনে এই ঘটতেছে, কাশ্মীরে এই ঘটতেছে, আর এখন নির্যাতনের লাইভ দেখতেছে মানুষ। কিন্তু মোহাব্বত নাই, মোহাব্বত কমে গেছে, একে অপরের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গেছে। অথচ একজন আরেকজনকে যদি ভালোবাসে শুধু আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে একজন আরেকজন। আল্লাহ তাআলা রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, তো ময়দানে মাহশরে যেদিন আর শের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ভালোবাসাটাকে বাহানা বানাইবেন, উভয়কে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। ভালোবাসা, আমরা ভালোবাসি স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থে একে অপরকে, কিন্তু আসলে মুমিনের ভালোবাসা হলো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? জোরে আওয়াজ করে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। সারা দুনিয়ার মুসলমানরা হলো ভাই ভাই। হাদিসে আছে কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার সব মুসলমান এক দেহের মতো। এক দেহে যেরকম একটি অঙ্গে ব্যথা লাগলে পুরা দেহ অসুস্থ হয়, মুসলমানদের ভ্রাতৃত্ব হলো এত মজবুত, পৃথিবীর কোন প্রান্তে যদি মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, সে ক্ষতির ধাক্কায় গোটা দুনিয়ার মুসলমান অসুস্থ হয়ে পড়ে। এটা হলো মুমিনের ভালোবাসা। এই ভালোবাসাটা বাড়াইবার কিছু আমল আল্লাহর রাসূল শিখাইছে। একে অপরের ভালোবাসা বেড়ে যাবে। সালাম দাও, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য সালামের প্রচলন ঘটাও। তবে সালামটা সুন্নত তরিকায় দেওয়া চাই। আমাদের সালাম কিছু বাড়লেও সালামের সিহাত, সালামের সুন্নত তরিকা এটা হারায় গেছে। আমরা এখন শুদ্ধ করে সালামও দেই না, এখন সালাম গলত হয়ে গেছে, অশুদ্ধ হয়ে গেছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলো হইল সালাম হয়ে গেছে। সালাম আলাইকুম যদি কেউ কাউকে বলে, এটার অর্থ হবে যে আপনি মরে যান। সালাম আলাইক, আপনার মৃত্যু হোক, তুই মর। আর আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। দোয়া এক ভাই আর এক ভাইকে করবে,
সালাম দিবে। কতবার সালাম দিবে? আল্লাহর রাসূল বলেন গাছের আড়াল হয়েছো, আবার দেখা হয়েছে, আবার সালাম দাও। জামানায় এক বড় মুহাদ্দিস ছিলেন, উনি প্রতিদিন সকাল বেলায় বাজারে যাইতেন, সাথে খাদেম লয়ে যেতেন। মনে হইতো যেন আজকে মনে হয় পুরা বাজারটা উনি কিনে নিয়ে আসবেন, কিন্তু পুরা বাজার সব দোকানে দোকানে যায় দাঁড়ায় দেখা দেখা কথা বইলা বইলা হাইটা হাইটা আবার চলে আসতেন। আইসা খাদেমকে বলতেন, যাও অমুক অমুক জিনিস কিনে নিয়ে এসো। এই আমল বেশ লম্বা সময় চলছে। খাদেম জিজ্ঞেস করতেছে, আমগোর উপরে আপনার এত অবিশ্বাস? প্রতিদিন বাজারে যান, দোকানে দোকানে ঘুরেন, খালি হাতে চলে আসেন, আর বাজারটা করেন আমা করে দিয়ে। কি জন্য? আমরা কি বেশি দরে কিনি না কম দরে কিনি? আপনারে ঠগাই না কি করি? জিনিসপত্রের দাম যাচাই করতে যান? তো বুজুর্গ বলেন, না, আমি নিজে বাজার করি না এই জন্য যে আমার কাছ থেকে বেশি লাভ চেয়ে কোনো কিছু বিক্রি করতে শরম পাবে, কিন্তু তোমরা গেলে তোমাদেরকে এক দামে কিনতে বলি, যা চাইবে দিয়ে আসবা, তার মানে তার হাজত যেন পূরণ হয়। তবে আমি যে বাজারে যাই, জিনিসের দরদাম দেখতে যাই না। বাজারে অনেক মানুষ একসাথে পাওয়া যায়, নবীজির হাদিসের আমল করার জন্য, সালাম দেওয়ার জন্য বাজারে যাই। বাজারে গেলে অনেক মানুষের সাথে মোলাকাত হবে, অনেক মানুষকে সালাম দিয়ে দেওয়া যাবে। আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাকে এমন কোনো আমল শিক্ষা দিব না যে আমলের দ্বারা তোমাদের ভেতরে একে অপরের ভেতরে মোহাব্বত বেড়ে যাবে? সাহাবায়ে কেরামের ভেতরে একে অপরে অনেক মোহাব্বত ছিল। আল্লাহ তাআলা সাহাবীদের মোহাব্বতের বর্ণনা করতেছেন, রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবীদের সিফাত আর গুণ আল্লাহ তাআলা বলতে গিয়ে বলতেছেন, আমার নবীর সাথী যারা সাহাবী, তাদের সিফাত হলো আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের সাথে শক্ত, কুফরের বেলায় এরা মজবুত। কিন্তু রুহামাউ বাইনাহুম, আপোষে তারা শির শক্কর, চিনি আর দুধের মতন। আপোষে তাদের ভেতরে অনেক মোহাব্বত, একজন আর একজনের জন্য জান কোরবান মোহাব্বত, একে অপরের জন্য। আর আমরা হলে একে অপরের ভেতরে এখন সিয়াসি দর্শন, ব্যবসায়িক কৌশল, বিভিন্ন কারণে দুনিয়ার স্বার্থে একজন আর একজনের জন্য খতরনাক অবস্থান, দাও মাছের সম্পর্ক হয়ে গেছে। একই বিল্ডিং এ অবস্থান, রাজনৈতিক দর্শন ভিন্ন, তাই পারে তো একজন আরেকজনকে হত্যাকারী, তার ভয়ে দূরত্ব বজায় রেখে চলতে হয়। অথচ এটা সব কালেমাওয়ালা, নিজেদের ভেতরে ধীরে 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 আদাওয়াত বেড়ে গেছে, আর কাফেরদের সাথে সখ্যতা হয়ে গেছে। যাদের সাথে হওয়া দরকার খুব মজবুত, তাদের সাথে হয়ে গেছে মোহাব্বত, আর যাদের সাথে হওয়া দরকার মোহাব্বত, তাদের সাথে হয়েছে সিদ্ধান্ত। নাস্তিকের লোকে প্রেম শুরু করছে, আর মৌলবীরে মারা শুরু করছে। মোহাব্বত করা দরকার যাকে, তার প্রতি আদাওয়াত, আর আদাওয়াত রাখা দরকার যার সাথে, তার সাথে হয়েছে মোহাব্বত। এই যে আপোষে যে মোহাব্বতটা, এই মোহাব্বতটার অনেক দাম। মোহাব্বতের কারণে একসাথে জান্নাতেও থাকা যায়। আল্লাহর রাসূল বলেন,
আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহব্বত হবে তার সাথে সে আল্লাহর জান্নাতে থাকবে। কারণ মোহব্বত যদি নবীজির সাথে হয়, নবীজির সাথে জান্নাতে থাকবে। কারোর মোহব্বত যদি সাহাবীদের সাথে হয়, সাহাবীদের সাথে জান্নাতে থাকবে। কারোর মোহব্বত যদি উলামায়ে কেরামের সাথে হয়, তাহলে ময়দানে মাহশারে আলেমদের সাথে দাঁড়াবে, আলেমদের সাথে থাকবে। কারোর মোহব্বত যদি মুশরিক নাস্তিক মুরতাদের সাথে হয়, তো নাস্তিক মুরতাদের সাথে সে হাসরে দাঁড়াবে। যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার হাসর হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী সুন্দর করে গরম পানি দিয়া ওযু করায় দিয়েছেন। সাহাবী, নবীজিকে কেউ যদি ওযু করায় দিত তাহলে নবীজি খুশি হয়ে যেত। অনেকেই নবীজিকে ওযু করায় নবীর কাছ থেকে দোয়া লইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির ওযুর লুটা লয়ে ঘুরতেন। সাহিবুন নালাইন, জুতা লয়ে ঘুরতেন, লুটা লয়ে ঘুরতেন। আল্লাহর রাসূল এমন দোয়া দিছেন যে দোয়ায় তিনি ফকিহ হয়ে গেছেন, বড় আলেম মুফতিদের একজন হয়ে গেছেন সাহাবায়ে কেরামের জামাতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনিও নবীজিকে ওযু করায়া দোয়া লইছেন। কারণ ওযু করাইলে খুশি হইতেন কেন? কারণ নবীজির ওযুর পরেই নবীজি দেখা করতেন কার সাথে? তাহিয়াতুল ওযু নামাজ। ওযুর পরেই আল্লাহর সাথে মুলাকাত। যে আমলের পরে আল্লাহর সাথে দেখা হবে, সেই আমলটা যে করায় দিবে, সে কেমন যেন নবীজিকে মাশুকে হাকিকির সাথে তাড়াতাড়ি দেখা করার জন্য রাস্তা দেখায় দিছে। আশিক মাশুকের কাছে যাওয়ার রাস্তা দেখায় দিলে খুশি হয়ে যায় না? আল্লাহর রাসূলকেও কেউ যদি ওযু করায় দিত নবীজি খুশি হয়ে যেত। একদিন রাতের বেলায় আল্লাহর রাসূল উঠছেন তাহাজ্জুদের নামাজের সময়। রাত্রে গভীর রাতে উঠে দেখে যে ওযুর পানি তৈয়ার আছে, রেডি ওযুর পানি। নবীজি ওযু করছেন। ওযুর পরে নবীজি জিজ্ঞেস করতেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা, এত সুন্দর করে ওযুর পানি কে রেডি করে রাখছে? তো হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কে আর রাখবে? আপনার ভাই আব্দুল্লাহ ছাড়া এই কাজ আর কে করবে? প্রতি রাতে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য ওযুর পানি রেডি করে রাখে। আল্লাহর রাসূল ওযু করে ডাক দিলেন, আব্দুল্লাহ শুনি। ঘরের চিপা থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ বের হয়ে আসছেন। সরওয়ারে দু আলম নবী বললেন, আব্দুল্লাহ, তুমি কি রাতের বেলায় ঘুমাও না? হাবিবে কিবরিয়া আরাম করেন, আমি কেমনি ঘুমাবো? তুমি কি করো? আমার রাসূল ঘুমায় আর আমি নবীজির ঘর সারা রাত পাহারা দিই। নবীজি ঘরে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, আমি আমার নবীর পাহারাদার। রাতে আমি ঘুমাই না, রাতের বেলায় আপনার ঘর পাহারাদারি করি। আর আপনার এই ওযুর পানি আমি রেডি করি। আল্লাহর রাসূল এত খুশি হইছেন। খুশি হয়ে নবীজি নিজের বুকের উপরের চাদর সরায় ফেলছেন। সরায় দিয়া বলে, আসো আমার চাদরের ভেতরে আসো, আমার বুকে আসো, আমি তোমাকে দোয়া করি। নবীজি বুকে নিয়ে এমন দোয়া দিছেন
যে নবীজির কাছ থেকে কোরআনে কারিমের সর্বোচ্চ ইলম ওই দুয়ার বরকতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেছেন। ওযু করে দোয়া লয়ে লিছে। এই কারণে আগের জমানার মানুষ ওযু করাইতো, ওযুর ব্যবস্থা। এখনো বিদেশ থেকে ওযুখানার ফান্ড আসে আমাদের দেশে, বিভিন্ন মসজিদে দেখবেন ওযুখানা আছে, বানায় দিছে কে? কয় কুয়েতি সংস্থা। নিশ্চয়ই কোনো মুমিন ওযুর ব্যবস্থা করেছে। কেন? এজন্য যে আমি তো ওযু করে নামাজ পড়ি, আমার নামাজ কবুল হয় আর নাই হয়, আমার ওযুর পানির দ্বারা যদি কারোর নামাজ কবুল হয় তো তার সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এই ওযুখানা বানায় দিতে হয়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি এক এলাকায় গেছেন, দাওয়াতের কাজে গেছেন। দেখেন রুহামা বাইনাহুম, একে অপরের দরদ কত। গেছেন যে দেখে যে সুন্দর একটা মসজিদ, এই মসজিদের সামনে শীতের দিন সন্ধ্যাবেলায় পানি গরম করে, আবার ফজরের আগে কাঠ নিয়ে আসে, পানি গরম করে, গরম পানি দিয়া মসজিদে আগত মুসল্লিদেরকে তাজা তাজা ওযু বানায় দেয়। ইব্রাহিম আদহাম ছদ্মবেশে দিনের কাজে গেছেন, তো ওনাকে এই আমলটা ওনাকে খুশি করে ফেলছে। উনি জিজ্ঞেস করতেছেন, যিনি ওযু করাইতেছে গরম পানি করে করে, তারে জিজ্ঞায়, এই ভাই তুমি যে সকাল সন্ধ্যা মুসল্লিদেরকে এরকম ওযু করাও গরম পানি করে করে, এর জন্য কি কোনো বিনিময় তোমাকে কেউ দেয়? তার মানে কারোর কাছ থেকে টাকা পায় কি নিয়মিত তুমি এই কাম করনি? লোকটা বলে, না, আমি একজন কাঠুরিয়া, আমি কাঠ কাটি, আমার কাটা কাঠ বাজারে বিক্রি করে আমার সংসার পরিচালিত হয়। কিছু কাঠ আমি রেখে দিই, সকাল সন্ধ্যা পানি গরম করে আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে ওযু করাই। গরিব মানুষ, কোন বড় সাদাকা খায়রাতের আমল তো আমার নাই। মূর্খ মানুষ, অনেক আমল করার যোগ্যতাও আমার নাই, কিন্তু গরম পানি দিয়া আল্লাহর বান্দাদেরকে ওযু করাই। আমার করা গরম পানির ওযু করা কারোর একটা সেজদাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমার মাওলা হয়তো বা আমি ওযু করাইছি কারণে আমাকেও তার আজর দান করবেন। এই আশায় আমি ওযু করাই। ইব্রাহিম আদহাম এটা দেখা খুশি হয়ে বলে, এ আল্লাহর বান্দা, আমি কি তোমার কিছু খেদমত করতে পারি? তোমার মনের কি কোনো কামনা বাসনা আছে যা আমি তোমাকে পুরা করে দিতে পারি? আছে মনোবাসনা, তুমি এগুলো পারবে না। আমার মনের দুটি বাসনা আছে। একটা বাসনা হলো, আমি যে রাজ্যে বসবাস করি, এ রাজ্যের বাদশাহ ইব্রাহিম, তিনি এমন দুনিয়াতে কি মানুষ, তুমি তারে দেখলে তাহলে তুমি কি করবা? আমি তো তাও ঘর সংসার লয়ে আছি, কিন্তু আমার রাজ্যের বাদশাহ ইব্রাহিম, সে বাদশাহ বর্জন করে ইবাদতের জন্য তিনি একাকিত্বকে বরণ করে নিয়েছেন। আমার মনের একটা বাসনা হলো, আমি যদি মৃত্যুর আগে ইব্রাহিম আদহাম রে এক নজর দেখতাম, তাহলে মইরাও শান্তি পাইতাম। ইব্রাহিম আদহাম বলে, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহর পেয়ারাদেরকে ওযু করাও তো তোমার দোয়া কবুল। আমার নাম ইব্রাহিম আদহাম। এতে তোমার দ্বিতীয় কামনা বাসনাটা কি? আমার দ্বিতীয় কামনা বাসনা হলো, আমার জানাজার নামাজের ইমাম যেন ইব্রাহিম আদহাম হয়। একটা ভালো মানুষের জানাজা যেন আমার নসিব হয়। আমার জানাজাটা যদি একটা ভালো মানুষের
ইমামতে হয় জমানার ওলি ইব্রাহিমের ইমামতে যদি আমার জানাজা হয় তাহলে হয়তোবা মহান আল্লাহ আমারে মাফ করে দিবে। আমার দ্বিতীয় কামনা হলো ইব্রাহিমের জানাজা আমি চাই। এই কথাটা বলি, আকাশের দিকে তাকায়া লোকটা বলে, ওগো আল্লাহ, ইব্রাহিম যেহেতু দেখাইছ তাহলে ইব্রাহিমের জানাজা কি আমারে দিবা না? এ কথা বলি উপরের দিকে তাকায় লোকটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিক দিয়ে কালিমা উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অপর দিক দিয়ে তার প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। হাদিস শরীফে আছে, কারণ মৃত্যুর সময় যদি মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই কথাটাই তার নাজাতের জন্য যথেষ্ট। কারণ মিজানের পালায় তার এই কথাটাকেই, মৃত্যুর আগের এই কথাকে আল্লাহ তাআলা ওজনের জন্য নেকির পালায় উঠায় দিবেন। এই কালিমার ওজনে নেকির পালা ওজনদার হয়ে যাবে। কারণ মরণ যদি কালিমা পড়তে পড়তে হয়, বড় আফজাল এত সুন্দর মৃত্যু নসিব হইল কি আমল কইরা? আরেক বান্দারে ওযু করায়া, আল্লাহর বান্দাদেরকে ওযু করায়া। এ কারণে আল্লাহর রাসূল কেউ যদি ওযু করাইতো, নবীজি খুশি হয়ে যাইতেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীকে ওযু করাইছে। ওযু করানোর পরে নবীজি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহর রাসূল বলে কি, সালমা শিতা, যা মনে চায় তাই আমার কাছে চাও, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। আল্লাহর রাসূল বলতেছেন, ওযু করাই দিয়েছে নবীজিকে। নবীজি খুশি হয়ে গেছেন। এবার বলে, তুমি যা চাইবা তোমাকে তাই দিব আমি, চাও কি চাইবা আমার কাছে? সাহাবী বলে, যা চাই তাই দিবেন? হ্যাঁ, যা চাও তাই তোমাকে দেব, বলো তুমি কি চাও? আমরা বলে বলতাম, কারণ নবীজির মুজিজা তো, নবীজি যদি পাহাড়ে সোনা হইতে কয় তাহলে পাহাড় সোনা হয়ে দিবে। আল্লাহর রাসূল বলেন, আমি যদি আমার মালিককে বলতাম, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দেন, তাহলে আল্লাহ আমারে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন। আমার নবী কিছু বলবেন সেটা কবুল হবে না, তা হয় না। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি যা চাই তাই আমাকে দিবেন। হ্যাঁ, আমি তোমার পরে খুশি হয়ে গেছি, তুমি যা চাও তাই তোমাকে আমি দেব, চাও তুমি আমার কাছে যা মনে চায়। আমরা হলে টাকা পয়সা চাই ফেলাইতে, আমাদেরকে যদি কোনো ধনী মানুষে কয় চান কি, যা চান তাই তুমি তো কইবেন যে একটা লাইসেন্স করে দেন, অথবা একটা দোকান দিয়ে দেন, অথবা একটা বাড়ি। রাজায় যদি কয় কি চাও, তাহলে অনেক কিছু চাওয়ার জন্য আমাদের মুখে চলে আসবে। কিন্তু সাহাবীর নজর ভিন্ন জায়গায়। সাহাবী রাসূলের কাছে আজব জিনিস চায়। সাহাবী বলে, আল্লাহর নবী, আমি আপনার কাছে রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই। আপনি ফোন বন্ধ করবেন জামুকা, কিন্তু এত ফোনে কথা বলেন, ব্যস্ততা লেগে গেছে, অন্য লোক পাঠাইতে পারলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর আসলে নিয়ে এসেন হুজুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাও আমার কাছে, যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি আপনার জান্নাতি বন্ধু হতে চাই।
আল্লাহু আকবার বলেন। কি চাইতেছে? নবী বলছে কি চাও? যা চাইবা তাই দিব। সাহাবী বলে কি? রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি তোমার কাছে কি আর চামো গো আল্লাহর নবী, আপনার কাছে আমি আপনার রিফাকাত চাই, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আল্লাহর রাসূল বললেন সাহাবী এটা বেশি বড় জিনিস চাই, আপনি অন্য কিছু চাই, কারণ তুমি নবীর বন্ধু হয়ে জান্নাতে থাকবা, জিনিসটা তো অনেক বেশি। একেবারে আপনি যা চাইছেন, যা চাইতে কইছে তাই দিব বলছে, কইছেন তাই এখন যে আপনার গণভবন না আমারে দেন, এটা জিনিসটা কিরকম হয়ে গেল না? চাইতে বলছে দেখে আপনি গণভবন চাইবেন? এই সাহাবী চাইতেছে রিফাকাতুকা ফিল জান্নাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে যা চাইতে বলছেন, যা চামো তাই দিবেন বলছেন, তাই আমি আপনার কাছে চাইতাছি, আমি আপনার সাথে জান্নাতের ভেতরে একসাথে থাকবার চাই, রিফাকাত চাই। আল্লাহর রাসূল বললেন সাহাবী এটা বেশি বড় জিনিস চেয়ে ফেলেছো, আর একটু ছোট করে কিছু চাও। সাহাবী তো সাহাবী, সাহাবী বলে আপনার কাছ থেকে আমি এইটাই চাই, এইটা যদি না দেন তাইলে আমার আর কিছু দরকার নাই, এইটা যদি না দেন আমার অন্য আর কিছু দরকার নাই, এটাই দিতে হবে, দিলে আমাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, যেহেতু নাছর বান্দা আমার রেফাকাত চাও, অন্য কিছু তুমি নিবা না, যাও যাও, আমার কাছে থাকার একটা আমল তোমাকে বলে দিই, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সেজদা দেনেওয়ালা হয়ে যাও, বেশি বেশি সেজদা দিবা, তোমার জীবনে সেজদা যত বেশি হবে তুমি আমার নিকটে তত বেশি থাকবা। যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছাকাছি হবে বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুঝাইলেন, শিখাইলেন অধিক পরিমাণে সেজদা দেওয়া ছাড়া কিন্তু আমার কাছাকাছি থাকা যাবে না। আল্লাহর রাসূলের এই সবক সাহাবীরা এমন মেনেছে যে সাহাবীরা এত সেজদা দিতেন যে সাহাবীদের কপালের ভেতরে সেজদার দাগ, তাদের সেজদার প্রশংসা আল্লাহ তাআলা আল্লাহর কালামে করে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভিতরে সিজদার দাগ পাইবেন। আল্লাহ তাআলা সাহাবীদের গুণ বলতেছেন যে সাহাবীদেরকে তোমরা দেখবে তারা অধিক সিজদা দেয়, অধিক পরিমাণে রুকু দিয়ে সিজদা দিয়ে অধিক গোলামির মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহ তারা তালাশ করে, আল্লাহ পাকের ভালোবাসা তারা সন্ধান করে। সেজদা বেশি দিতে 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 তাদের চেহারার ভেতরে সেজদার দাগ পড়ে গেছে। ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আমাদের জীবনে সেজদা কম, এ কারণে ওলি বুজুর্গদের জীবনে সেজদা বেশি। আমরা সারা রাত ফেসবুক, ইন্টারনেট, টেলিভিশন এলোমেলো কাজে কাটাইতে রাজি, আমরা সেজদায় পড়ে থাকতে রাজি না। আমাদের সেজদা বড় দুর্বল সেজদা।
মাথা নামাইতেও দেরি হয় না, উঠাইতেও দেরি হয় না। আর সাহাবীদের নামাজ বড় ধৈর্যের নামাজ, তাদের সেজদা বড় ধৈর্যের সেজদা। নবীজি এত লম্বা সেজদা দিতেন, কখনো কখনো এক সেজদায় আল্লাহর রাসূলের রাত অতিক্রম করত, রাত ফুরায় যেত একটা সেজদায়, লম্বা সেজদা। এবং সেজদারত আল্লাহর রাসূল কখনো কখনো এত রুনাজারি করতেন, এত কাঁদতেন, উম্মুল মুমিনিন বলেন নবীজির চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত, বিছানা ভিজে যেত। অন্ধকার রাতে ঘুমের তালে আমার হাত যদি ভিজা বিছানায় পড়তো তো আমার মনে হইতো যে মশকের পানি পড়ছে, কিন্তু উঠে দেখি মশকের পানি না, সেজদারত আল্লাহর হাবিবের চোখের পানিতে বিছানা ভিজে গেছে। লম্বা সেজদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতের সাথেও লম্বা সেজদা দিতেন। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল গ্রহণের নামাজের ইমামতি করতেছেন, গ্রহণের নামাজ পড়তেছেন, ইমামতি করতেছেন। সূর্য গ্রহণের নামাজ আছে, চাঁদ গ্রহণের নামাজ আছে। আল্লাহর রাসূল গ্রহণের নামাজে দাঁড়াইছেন, নবীজি নামাজ পড়াইতেছেন। নামাজটা কত লম্বা হয়েছে, নামাজটা এত লম্বা হয়েছে যে হাদিসে আছে আল্লাহর রাসূল 2 রাকাত গ্রহণের নামাজ পড়িয়েছেন, সূর্য গ্রহণের নামাজ। ইসলাতুল কুসুফের ভেতরে আল্লাহর রাসূল 1 রাকাতে 5 পারা কোরআন মাজিদের তিলাওয়াত করেছেন। কয় পারা? দ্বিতীয় রাকাতে 2.5 পারা তিলাওয়াত করেছেন। তার মানে 2 রাকাত নামাজের ভেতরে আল্লাহর রাসূল, 2 রাকাত নামাজে আল্লাহর রাসূল 7.5 পারা কোরআনে কারীমের তিলাওয়াত আল্লাহর নবী করেছেন। আর এই নামাজের সেজদাগুলো এত লম্বা লম্বা ছিল। সাহাবী যিনি হাদিস রিওয়ায়াত করে তিনি বলে লম্বা সময় সেজদায় পড়ে থাকতে থাকতে আমার নিজেরই সন্দেহ হয়েছে নবীজি মনে হয় মাথা তুলে ফেলেছে। তো আমি সেজদার মাঝখানে উঠে দেখছি যে আল্লাহর রাসূল কি তুলছেনি, যখন দেখি যে তুলে নেয় আবার আমি সেজদায় গেছি। সেজদা কত লম্বা। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর নির্দেশ হলো বিনয়ের সাথে দাঁড়াও, মানে লম্বা করে নামাজ পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ এত লম্বা করতেন যে নবীজির কদম মোবারক ফুলে যেত। শেষ বেলায় আল্লাহর পক্ষ থেকে নামাজ কম পড়ার নির্দেশ এসে গেল। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এত দাঁড়ায় থাকতে হয়, এত লম্বা দাঁড়িয়ে আছেন যে আপনার পা ফুলে গেছে, কম করে দাঁড়ায় থাকেন। নবীজির সেজদাও এরকম লম্বা হতো, সাহাবায়ে কেরামের নামাজও লম্বা হতো। হযরত ওমর তো ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা ইউসুফ পড়ে ফেলতেন। আযানের পরপর সুন্নতের পরে দাঁড়ায় যেতেন, সূরা ইউসুফ পড়তেন ফজরের নামাজের তিলাওয়াতে। মুআজ ইবনে জাবাল লম্বা করে নামাজ পড়তেন। এক সাহাবী লম্বা নামাজ পড়তেছে দেখা নামাজ ছাইরা দিয়ে চলে গেছে, ঘরে যায় নামাজ পড়ে ঘুমাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ ইবনে জাবালকে অনেক মহব্বত করেন। তো নবীজি যেদিন হযরত মুআজকে আগায়া দিতেছিলেন, হযরত মুআজ ছিল উটের উপরে, গভর্নর বানায় পাঠাইতেছেন, আর নবীজি হাইটা হাইটা গেছেন, আর সন্তানকে সাহাবীকে উটের পিঠে চড়ায় আগায় দিচ্ছেন। এই সাহাবী ইমামতি করতেছে, আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।